হ্যালো বন্ধুরা, সাথে আছে মহসিন রিজা। আজকে আলোচনা করব যে ক্ষেত্রে হচ্ছে কোনো মানুষ জলাতঙ্কে আক্রান্ত হয়ে গেছে তার মধ্যে কি কি লক্ষণ আসতে পারে। দেন হচ্ছে কোনো প্রাণী যদি জলাতঙ্কে আক্রান্ত হয়, সেটা কুকুর বা বেড়াল বা অন্যান্য প্রাণীর ক্ষেত্রে আসলে কি ধরনের লক্ষণ আসতে পারে, সেগুলো হচ্ছে আমরা রেফারেন্স সহ আলোচনা করব। তো আজকে টপিকটা আপনারা দেখেই বুঝতে পারছেন যে সাইন অ্যান্ড সিম্পটমস অফ র‍্যাবিস। ঠিক আছে? র‍্যাবিসের দেখা যায় মানে লক্ষণ ও উপসর্গ নিয়ে আজকে আজকে পুরো আলোচনাটা আমি সাজিয়েছি। তো এখানে দেখেন, ইন কেস অফ হিউম্যান, এখানে আপনারা জেনে থাকবেন যে যদি আ আ এই রাবিস ভাইরাসটা যদি ব্রেইনকে আক্রান্ত করে, সিএনএস মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে যদি দেখা যায় ধরে ফেলতে পারে, সেই ক্ষেত্রে তো আর বেঁচে থাকার সুযোগ নাই। কারণ যা করার এর আগেই করতে হবে। অনেকেই দেখি ভয় পান যে আমি টিকা নিচ্ছি কিন্তু তারপরে আমার গলায় ব্যথা লাগতেছে। আমি আমি দেখা যায় পানি গিলতে গেলে ভয় পাচ্ছি। দেন আমার জ্বর হইছে। হ্যাঁ? তো এক্ষেত্রে আমার র‍্যাবিস হয়ে গেছে কিনা। আসলে র‍্যাবিস যদি হয়ে যায় একবার, মানে আপনার যদি লক্ষণ চলে আসে, সেক্ষেত্রে আপনি কিন্তু আর আ কামব্যাক করতে পারবেন না। যদিও একটা ব্যতিক্রম ঘটনা আছে। আ তো এই ব্যতিক্রমের আওতায় তো আর সবাই থাকবে না। কিন্তু এটা 100% মানে র‍্যাবিস হলে মানুষ মারা যাবেই। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যা করার আগেই করতে হবে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে দেখি যে কি, কি লক্ষণ থাকতে পারে আ রাবিসের আ মানুষের ক্ষেত্রে। তো এটা হচ্ছে আর্লি সিম্পটম। মানে খুব আ দেখা যায় কমন কিছু সিম্পটম থাকে। ১ম এ হচ্ছে জ্বর আসে। দেন হচ্ছে মাথায় ব্যথা হয়। ঠিক আছে? মাথায় ব্যথা হবে, দেন হচ্ছে দুর্বল লাগতে পারে। দেন হচ্ছে এই যে আ tingling of itching at bite side। তো এখানে হচ্ছে কি মানে যেই জায়গায় হচ্ছে ক্ষতটা হইছে, সেখানে দেখা যায় চুলকানি হইতে পারে। তো অনেকের আছে আ মানে ধরেন আজকে টিকা দিয়ে আসছেন, এই জায়গাটা চুলকাচ্ছে বা টিকা দেন নাই। তো এইজন্য আপনার র‍্যাবিস হওয়ার ব্যাপারটা এরকম না। বাট আ এটা হচ্ছে আর্লি সিম্পটম হিসাবে এটাকে ডিটেক্ট করা হয়। দেন হচ্ছে আ লস অফ অ্যাপিটাইট, মানে আপনার খাবারের রুচি কমে যাবে। এটা হচ্ছে একটা ব্যাপার। তো এখানে আপনার যে বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, পরে আসছি অবশ্য। তো এখানে দেখেন, এটা হচ্ছে আপনার এই যে প্রোগ্রেসিভ সিম্পটম গুলো যদি আমরা দেখি, মানে তার চেয়ে দেখা যায় আরেকটু গুরুতরভাবে হয়। এগুলো হচ্ছে প্রাইমারি, যেগুলো এতক্ষণ আমি দেখালাম সেগুলো হচ্ছে প্রাইমারি সিম্পটম। আর এই প্রোগ্রেসিভ গুলো হচ্ছে এই যে দেখেন, অ্যাংজাইটি থাকবে, মানে আপনি অস্থির থাকবেন, দেন হচ্ছে অ্যাজিটেশন, আপনার মানে মন মেজাজ খারাপ থাকবে, দেন হচ্ছে একটু আপনি বিমর্ষ থাকবেন, হ্যাঁ? দেন দেখা যায় খুব বেশি ক্লান্ত থাকবেন। দেন হচ্ছে আপনি ওই গিলতে আপনার কষ্ট হবে। এই বিশেষ করে হচ্ছে পানি। পানিটা আপনি গিলতে পারবেন না। এটাকেই বলা হয় হাইড্রোফোবিয়া। আমরা অনেকবার কিন্তু এই টার্মটা নিয়ে থাকি বা এই ব্যাপারে আলোচনা করেছি এর আগেও। দেন হচ্ছে এক্সেসিভ সালিভেশন, মানে আপনার থুতু দেখা যায় আ আ লালা গড়িয়ে পড়বে আরকি। এটা হয়। দেন হচ্ছে মাসল স্পাজম, মানে দেখা যায় আপনার মাংসপেশি মধ্যে টান পড়ে। দেন আপনার ঘুম হবে না। ঘুম কমে যায়। দেন হচ্ছে ফিয়ার অফ ওয়াটার, যেটা একটু আগেই বললাম যে হাইড্রোফোবিয়া। এটা খুবই মারাত্মক। দেন হচ্ছে অ্যারোফোবিয়া হয় অনেকের। এটা হয় লাস্ট স্টেজে হয়, কারণ বাতাসটা পর্যন্ত সহ্য হয় না। এমন একটা অবস্থা। খিঁচুনি চলে আসে গলাতে। এই যেটা হচ্ছে অ্যারোফোবিয়া, যে ফিয়ার অফ এয়ার, মানে বাতাস আ মানে ভয় লাগে আরকি। দেন হচ্ছে পরবর্তীতে অ্যাডভান্স কিছু আমরা সিম্পটম দেখে নিই। তো সেটা হচ্ছে এই যে কনফিউশন, দেন হচ্ছে হ্যালুসিনেশন। হ্যালুসিনেশন বলতে কি মানে লাস্ট স্টেজে যখন চলে আসে, সেই ক্ষেত্রে আ মানে অনেক দেখা যায় এটা এটা যেহেতু ব্রেইনকে আক্রান্ত করে, সেই ক্ষেত্রে আপনার দেখা যায় হ্যালুসিনেশন হইতে পারে। আ আপনি দেখা যায় কোন একটা আ আ বিষয়ে খুব বেশি যেগুলো হচ্ছে আপনার অতীতের কোন ঘটনাগুলা হচ্ছে আপনার ইয়ে হতে পারে, বা আপনি আ অনেক কিছু হতে পারে। হ্যালুসিনেশনটা কি? এটা এখন আর ব্যাখ্যা দিচ্ছি না, আপনারা দেখে নেবেন। আ আ দেন হচ্ছে প্যারালাইসিস হয়ে যাবে। হাত-পা নাড়ানো হয় না, নাড়ানো যায় না। কিছুদিন আগে ঢাকা মেডিকেলের একটা ঘটনা দেখেছিলাম আমরা। যে বাচ্চাটা হচ্ছে প্যারালাইজড হয়ে গেছে। কোমায় চলে গেছে ওটা অবশ্য। এটা অবশ্য কোমা কেস। ফার্স্ট এ হচ্ছে প্যারালাইজড ছিল, দেন হচ্ছে সিজার্স, মানে ওই যে খিঁচুনি হয় আরকি। মৃগী রোগীদের মতো। দেন হচ্ছে এই যে শ্বাস নিতে কিন্তু কষ্ট হয়। ঠিক আছে? দেন হচ্ছে শেষে তো মারাই যায়। আর আইভি ফ্লুইড দিয়ে তাদেরকে আপাতত দেখা যায় ওই বডিটাকে ডিহাইড্রেট করে রাখার জন্য এটা দেয়া হয়। কারণ মুখ দিয়ে তো পানি নিতেই পারে না। তো শেষ পর্যন্ত এটার রেজাল্ট কিন্তু মৃত্যু দিয়েই শেষ হয়। ঠিক আছে? কোমা, দেন হচ্ছে এই বিষয়গুলো তো থাকেই। তো এই ৩ টা বিষয় আমি বুঝিয়ে দিলাম। দেন এই যে ইনকিউবেশন পিরিয়ড এর কথাটা কিন্তু এখানে চলে আসছে। জেনারেলি হচ্ছে ১ থেকে ৩ মাস। কিন্তু আমি বলেছিলাম, রেফারেন্স হিসেবে বলেছিলাম যে এটা ১ বছর থেকে দেখা যায় ৬ বছর পর্যন্ত মানে হতে পারে। এটা অবশ্য মানে ডিপেন্ড করে কিছু বিষয়ের উপর। তো এখানে এই যে দেখেন, সিম্পটম যদি অ্যাপিয়ার হয়, সেই ক্ষেত্রে এটা সবসময় হচ্ছে মারাত্মক। এটা হলে মানুষ মারা যাবেই।
এটা কখনোই হচ্ছে ইয়ে করা যায় না। তো খুব দ্রুত ভ্যাকসিন নিতে হবে। আর ভ্যাকসিন নেয়ার পরে যদি ৭ দিন পার হয়, এটা আমি এর আগেও বলেছি যে ভ্যাকসিন যদি প্রপারলি দেয়া হয় সেক্ষেত্রে আর সমস্যা হয় না। তো যাই হোক, এখন আসি প্রাণীর ক্ষেত্রে কি ঘটবে? তো কুকুরের ক্ষেত্রে কি লক্ষণ আসতে পারে? তো এখানে বিহেভিয়ার এ হচ্ছে ফার্স্ট এ চেঞ্জ। মানে তার হচ্ছে ব্যবহার একটু চেঞ্জ হয়ে যাবে। স্বাভাবিকভাবে আপনি ধরেন আপনার বাসায় একটা কুকুর পালেন, সেটা যদি কোনো কারণে জলাতঙ্কে আক্রান্ত হয় সেক্ষেত্রে এটার বিহেভিয়ারটা যেমন সেটা যদি খুব শান্তশিষ্ট থাকে সেটা মানে দেখা যায় অনেক ক্ষেত্রে রাগান্বিত হইতে পারে। দেন হচ্ছে ক্লান্ত থাকবে, দেন হচ্ছে একটু মানে অ্যাগ্রেসিভ হবে, দেন হচ্ছে বাইটিং টেনডেন্সি যেটা হচ্ছে যে কামড় দেওয়ার হচ্ছে একটা প্রবণতা যদি মানে সবসময় তার মধ্যে থাকবে, কামড়াতে আসবে। মানে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃতভাবে হুদাই কামড়াতে আসবে এরকম একটা অবস্থা আরকি। দেন হচ্ছে অতিরিক্ত দেখা যায় আপনার সালিভেশন ওই যে লালা পড়বে। দেন হচ্ছে ওই যে গিলতে কোনো কিছু গিলতে পারবে না। দেন হচ্ছে আ আ পায়ে হচ্ছে দুর্বলতা ফিল করবে। দেন হচ্ছে প্যারালাইসিস হয়। প্রাণীর ক্ষেত্রে বেশিরভাগই হচ্ছে তারা লড়তে পারে না। এরকম সমস্যাগুলা হয়। দেন হচ্ছে ২ থেকে ৭ দিনের মধ্যেই আপনার কি হয়? আ ২ থেকে ৭ দিনের মধ্যেই মারা যায়। এজন্য 10 ডেজ অবজারভেশন এই রুলটা মানা হয় আরকি। তো আমরা আ এই কুকুরের ক্ষেত্রে দেখলাম। এবার আমরা বিড়ালের ক্ষেত্রে দেখি যে তার কি, কি লক্ষণ আসতে পারে। তো এই যে unusual silence or hiding মানে বেশিরভাগ ক্ষেত্রে বিড়াল কি করে নিজেকে হচ্ছে লুকায়। একদম চুপচাপ হয়ে যায় অনেক ক্ষেত্রে। দেন হচ্ছে নিজেকে লুকিয়ে রাখে। আ বা আপনার দেখা যায় আলো সহ্য করতে পারে না এরকম হয়। দেন হচ্ছে ওই যে খাবার-টাবার বন্ধ করে দেয়। রুচি কমে যায় আরকি। দেন হচ্ছে aggressive or irritable খুব রাগান্বিত হয়ে যায়। দেন হচ্ছে এক্সেসিভ লিকিং, সালিভেশন মানে খুব বেশি পরিমাণ হচ্ছে লালা আসবে। এটা খুবই কমন। এটা মানুষের ক্ষেত্রেও তো একই। আপনারা মিলিয়ে দেখবেন। দেন হচ্ছে আপনার এই যে প্যারালাইসিস, কনভালশন, খিঁচুনি হইতে পারে, হ্যাঁ? দেন হচ্ছে আ মানে এলোমেলোভাবে হাঁটবে আরকি। তো শেষে তো মারাই যায়। তো এটা বিড়ালের ক্ষেত্রে হইতে পারে। দেন লাইভ স্টক এর ক্ষেত্রে মানে এই যে গরু, ছাগল এগুলোর ক্ষেত্রে কি হয়? এগুলোর ক্ষেত্রে দেখা যায় খাওয়ার রুচি শেষ হয়ে যায়। মানে খাবার খেতে পারে না। দেন হচ্ছে রেস্টলেসনেস। রেস্টলেসনেস মানে খুব ক্লান্ত থাকে। দেন হচ্ছে স্যালিভেশন তো থাকেই। আ দেন হচ্ছে দুর্বলতা থাকে, প্যারালাইসিস শেষে তো মারাই যায়। ঠিক আছে? আ দেন এই যে আপনার দেখা যায় আ আ ইয়ের ক্ষেত্রে একদম দুর্বল হয়ে যায়। প্রাণীটা দুর্বল হয়ে যায়। শেষে খিঁচুনি অনেক ক্ষেত্রে আসে। এখানে খিঁচুনির ব্যাপারটা আসেনি। তো এইগুলো হচ্ছে লাইভ স্টক এর ক্ষেত্রে হয় আরকি, হ্যাঁ? আর জেনারেলি যেগুলো হয় যে আ সাধারণত মানে যে বিহেভিয়ারটা থাকে আমি একটু আগেই বলছি সেটাতে কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন আসে। যেটা শান্ত থাকে সেটা দেখা যায় খুব বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায়। আবার যেটা দেখা যায় খুব বেশি অ্যাগ্রেসিভ থাকে সেটা খুব শান্ত হয়ে যায়। দেন হচ্ছে ওই যে ওই শুধু লুকাবে। অনেক ক্ষেত্রে লুকায়। মানে মানুষজনকে হচ্ছে এভয়েড করবে। দেন হচ্ছে সালিভেশন টা থাকবে। যেটা হচ্ছে যে লালা। দেন হচ্ছে আ আপনার দেখা যায় হুদাহুদি দেখা যায় এরকম রেগে যাবে আরকি। অ্যাগ্রেশন টা খুব বেশি থাকবে। দেন হচ্ছে কামড়াতে চাইবে। কামড়ানোর একটা প্রবণতা থাকবে। দেন হচ্ছে ডিফিকাল্টি ইন swallowing ফুড মানে ওই যে ওয়াটার আপনার দেখা যায় ড্রিংক করতে গেলে বা হচ্ছে খাবার খেতে পারবে না। গলায় ইয়ে হবে। দেন হচ্ছে প্যারালাইসিস, দেন হচ্ছে ডেথ। তো এগুলো হচ্ছে মোটামুটি ভাবে আপনার আ মানে এই প্রাণী এবং মানুষের মধ্যে যে লক্ষণগুলো জলাতঙ্ক যদি হয়ে যায় সেই ক্ষেত্রে আমি খুব সুন্দরভাবে আশা করি বুঝাতে পারছি। তারপরে কোনো কোয়েশ্চেন থাকলে সেক্ষেত্রে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন বা আমাদের প্রাইমারি হেলথ কেয়ার বিডি টিমের সাথে পরামর্শ নেয়ার জন্যে নির্ধারিত নিয়ম অনুসরণ করে বা এই সার্ভিসটা নিতে পারেন। তো আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।